ওং নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবুদ্ধং চিদানন্দং গুরু ব্রহ্ম নমাম্যহম। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসামান্য শক্তি সম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন। তাহার মধ্যে হইতে কতিপয় উপদেশপূর্ণ চিঠিপত্র শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় সংগ্রহ করিয়া তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমৃতময় বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বতাশ্রম বগুড়া হইতে কতিপয় চিঠি প্রকাশিত হয়। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়। কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আত্মজীবের দুঃখ গুচাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্য পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের চিঠিতে সন্নিবেশিত হইয়াছে। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার ছত্রে ছত্রে প্রকটিত। বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের চিঠি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ, তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে। প্রকৃতপক্ষে বলিতে গেলে
এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন, তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের চিঠি 57। এই চিঠিখানাতে তারিখ এবং স্থানের উল্লেখ নাই। প্রিয় জু, তোমার পত্র পাইয়া বিস্তারিত অবগত হইলাম। প্রেরিত টাকা আমার ভাণ্ডারের অনাথ ভাণ্ডারে রাখা হইল। অন্নক্লিষ্ট বুভুক্ষুগণের জন্য ভিক্ষা করিয়াছিলে, এখন দুর্ভিক্ষ নাই, ফণ্ড উঠিয়া গিয়াছে, কাজেই অনাথ ভাণ্ডারে জমা রাখা হইল। উপযুক্ত অবসরে খরচ করা যাইবে। কর্মজগতে তাকিয়া কর্তব্যে অবহেলা বিষম অপরাধ। সামান্য কর্তব্যে যাহার অবহেলা, তাহা দ্বারা জগতে কোনো কর্তব্য সাধিত হয় না। কাজেই স্বার্থ সাধনেও পালনী শক্তি দেবতাগণ বিরোধী হন। দেহি ও দেহ চিরকালই বিভিন্ন। দেহি ও দেহের অন্যই জীবত্ব। সুতরাং দেহ হইতে নিজেকে পৃথকভাবে অনুভব করাই জ্ঞানের প্রধান সাধনা। যোগ সাধনায় এই শক্তি প্রথমেই অর্জিত হয়। আত্মা দ্রষ্টা সাক্ষী মাত্র। অনন্ত ব্রহ্মাণ্ড তার ভিতরে। তিনি সর্ববস্তুতে অনুস্যূত। ইহাই চিদানন্দ অবস্থা। কিন্তু তিনি একটি বস্তুতে অদ্বিত, এই ভ্রমেই ভোগ অবস্থা আসিয়াছে। তাই জীব দেহের ভোগেই মন প্রাণ সপিয়াছে। কিন্তু দেহের 2 মিনিটও ভোগের শক্তি নাই। মনের কিন্তু অনন্ত আকাঙ্ক্ষা। কাজেই জীবের সর্বদা অবসাদ, সর্বদা অশান্তি। সুতরাং ভোগ্য বিষয় হইতে চিত্তকে সর্বদা আত্মার অভিমুখে লইয়া যাইবে। তখন সমস্ত ভোগ আত্মস্বরূপে উপলব্ধি হইবে। নতুবা দেহের ভোগের বিড়ম্বনা ও লাঞ্ছনাই সার। অভ্যাস যুগে উহা ক্রমশ আয়ত্ত হয়। আমরা পুরুষ, মায়া আমাদের দাসী। আর সেই মায়া আমাকে দাসের ন্যায়, নাক ফুরা বলদের ন্যায় ভোগে নিযুক্ত করিবে, দিক আমার পুরুষত্বে। আর কামনাই বন্ধনের কারণ। কামনা হইতেই সর্বপ্রকার দুঃখের উৎপত্তি। তবে ঐকান্তিক কামনা থাকিলে নিশ্চয়ই কাম্য বস্তু লাভ হয়। কিন্তু লাভের পূর্বে অনেক নাড়াচাড়া পড়ে। যে যাহা চায় প্রথমে তাহার বিপরীত পায়। সুখ চাহিলে দুঃখ আইসে, আরোগ্য চাহিলে রোগ আইসে, মান চাহিলে অপমান লাভ হয়। তাই ঋষিগণ সর্বকামনা কর্মনাশার জলে বিসর্জন দিয়া একমাত্র আত্মস্বরূপ কামনা করিয়াছেন। আর তাহা লাভ হইলে কোনো কামনাই অপূর্ণ থাকে না, স্বয়ং কামরূপ হইয়া যায়। ভ্রান্ত জীব তাহা না বুঝিয়া বেষ্টি সুখাদির জন্য কামনা স্থাপন করত, অশান্তি বাড়াচ্ছে। যে পরের সুখ বুঝে না, সে নিজের সুখ উপলব্ধি করিতে পারে না।
যে পরের দুঃখ দূর করিতে চাহে না, তাহার দুঃখ কেহ দূর করে না। পরকে যে দয়া না করে, সে দেবতার দয়া পাইবার অধিকারী নহে। এ পর্যন্ত যাহা লেখা হইল, তাহাতে তোমার চিঠির উত্তর আছে এবং আমার মন্তব্য বা উপদেশও থাকিল। তুমি বিচারপূর্বক গ্রহণ করিও। এই সকল অবস্থা লাভের উপায় সাধনা। অক্ষম পক্ষে সর্বকামনা পরিত্যাগ করিয়া একমাত্র অভীষ্ট লাভের জন্য মনে প্রাণে প্রার্থনা। সাধনা করিলে আমার সাহায্য প্রয়োজন। প্রার্থনা নিজে নিজে করিতে পারো। চরম উপায় নির্ভরতা, সে অবস্থা বহু দূরে। সাধনার কৌশল শিখিতে আমার নিকট আসিতে হইবে। যদি না আসিতে পারো, মনে প্রাণে আত্মলাভের জন্য প্রার্থনা করো। মন ও মুখ এক হওয়া প্রয়োজন, নতুবা বৃথা প্রার্থনা। প্রাণে ইচ্ছা একটা, চাচ্ছি অন্যটা, এরূপ না হয়। প্রাণ বুঝিয়া প্রার্থনা করা কর্তব্য, আর একটি মাত্র আকাঙ্ক্ষা, নতুবা 5 রকমে একটাতেও জোর পড়ে না। বাহ্য চিত্তাকর্ষকের ন্যায় জীবের আর শোচনীয় দশা কি হইতে পারে? যখন যে দুর্বলতা বুঝিবে, তদ্দণ্ডে ভগবানের কাছে তজ্জন্য প্রার্থনা করো, হাতে হাতে ফল পাইবে। প্রার্থনার সময় কাঁদিয়া ভাসাইয়া দিবে। নিজের শোচনীয় অবস্থা বুঝিয়াও যদি কান্না না আসে, তীক্ষ্ণ বেত লইয়া আপন অঙ্গে প্রহার করো। আর কি লিখিব? ইতি শুভানুধ্যায়ী শ্রী নিগমানন্দ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।